আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি ক্লাস 3 ইংরেজি ইউনিট 7 লেসন 1 এর অ্যাক্টিভিটি ডি, ই, এফ এবং জি নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি অ্যাক্টিভিটি এ, বি, সি আলোচনা করেছিলাম। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং উপকৃত হবে। ডিতে বলা হয়েছে সার্কেল ট্রু অর ফলস ফর দিস সেন্টেন্সেস, অর্থাৎ নিচে যে বাক্যগুলো দেওয়া আছে সেই বাক্যগুলোর মধ্যে সত্য এবং মিথ্যা তোমরা সার্কেল করো, বৃত্ত দাও। এ, শিহাব অ্যান্ড কানিজ গো টু দ্য সেম স্কুল। শিহাব এবং কানিজ একই স্কুলে যায়, এটা হলো ট্রু। এরপরে বি, শিহাব স্টপস বিসাইডস দ্য রিভার। শিহাব নদীর ধারে দাঁড়ায়, অর্থাৎ শিহাব এবং কানিজ দুজনেই দাঁড়িয়েছে, কিন্তু শিহাব যে দাঁড়িয়েছে এটা সঠিক, কাজেই এটা হলো ট্রু। এরপরে কানিজ সিজ পিপুল ক্যাচিং ফিশেস ইন দ্য রিভার। কানিজ দেখতে পায় যে লোকেরা নদীতে মাছ ধরছে। তোমাদের এই ইয়েতে মাছ ধরার বিষয়টা নাই, কাজেই এটা হলো ফলস। এরপরে ডিতে রাবিশ মেক্স দ্য রিভার ওয়াটার ডার্টি। রাবিশ মানে নোংরা আবর্জনা, মেক্স দ্য রিভার ওয়াটার নদীর পানিকে ডার্টি করে মানে নোংরা করে, এটা সঠিক, ট্রু। ই, ফিশেস ক্যান সুইম ইজিলি ইন ডার্টি ওয়াটার। নোংরা পানিতে মাছ সহজেই সাঁতার কাটতে পারে, এটা কি সত্য? কখনোই সত্য নয়, এটা ফলস, মিথ্যা। আচ্ছা, এবারে ই, কারেক্ট দ্য ফলস সেন্টেন্সেস ফ্রম অ্যাক্টিভিটি ডি, রাইট দেম ইন ইউর এক্সারসাইজ বুক। এই যে ফলস স্টেটমেন্টগুলো পড়ো এবং সংশোধন করো এবং তোমাদের খাতায় লেখো, এটা তোমরা নিজেরা চর্চা করবে। আচ্ছা, এবারে এফ, রিড দ্য টেক্সট ইন কলাম সি অ্যাগেইন। কলাম সি যে টেক্সট দেওয়া আছে সেটা আবার পড়ো। আস্ক অ্যান্ড অ্যান্সার ইন পেয়ার্স, এবং জোড়ায় জোড়ায় প্রশ্ন করো এবং উত্তর দাও। এ নম্বরে প্রশ্ন করা হয়েছে, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কেননা পরীক্ষায় এই প্রশ্নগুলো আসবে। হোয়াট ডু শিহাব অ্যান্ড কানিজ সি ইন দ্য রিভার। নদীতে শিহাব এবং কানিজ কি দেখতে পায়? এর উত্তরে আমার নিজের তৈরি করা উত্তর আমি বলছি, তোমরা সেটাও যদি আয়ত্ত করতে পারো তাহলে তোমরা উপকৃত হবে ইনশাল্লাহ। এর উত্তর হলো, এ নম্বরের উত্তর হলো, শিহাব অ্যান্ড কানিজ সি পিপল বাথিং অ্যান্ড ওয়াশিং দেয়ার ক্লোথস ইন দ্য রিভার। শিহাব এবং কানিজ দেখতে পায় লোকেরা, মানুষ নদীতে গোসল করছে এবং কাপড় ধৌত করছে। বি নম্বর, হোয়াই ডু দে ফিল আপসেট। তারা কেন হতভম্ব হয়, তারা কেন বিষাদগ্রস্ত হয়? এর উত্তরে বলা যায়, দে ফিল আপসেট, তারা হতভম্ব হয়, হোয়েন দে সি এ ম্যান থ্রোজ সাম রাবিশ ইনটু দ্য রিভার। যখন তারা দেখতে পায় একজন মানুষ নদীতে কিছু রাবিশ বা ময়লা আবর্জনা ফেলছে। তাহলে উত্তরটা তোমরা এভাবে করলেই হয়ে যাবে। হোয়াট থিংস ডু দে সি ফ্লোটিং অন দ্য রিভার। তারা নদীতে কি ভেসে থাকতে দেখে, কোন কোন দ্রব্য ভেসে আছে তারা দেখতে পায়? এর উত্তরে বলা যায়, দে সি সাম পলিথিন ব্যাগস, প্লাস্টিক বটলস অ্যান্ড সাম আদার থিংস ফ্লোটিং অন দ্য রিভার। তারা নদীতে দেখতে পায় ভেসে আছে পলিথিন ব্যাগ, প্লাস্টিক বোতল এবং অন্যান্য দ্রব্যাদি, ময়লা দ্রব্য তারা দেখতে পায়। এবারে ডি নম্বর, হোয়াই ইজ দ্য ফিশ ইন ডেঞ্জার। মাছগুলো কেন বিপদগ্রস্ত, কেন বিপদাপন্ন? এর উত্তরে বলা যায়,
because the fish cannot swim easily in the polluted water and sometimes it gets caught into polythene bags. তার কারণ হলো মাছগুলো এই নোংরা পানিতে সাঁতার কাটতে পারে না ভালোভাবে এবং মাঝে মাঝে তারা পলিথিন ব্যাগে আটকা পড়ে। নম্বরের প্রশ্ন হলো হাউ ইজ দ্য ওয়াটার পলিউটেড? নদীর যে পানি দূষিত হচ্ছে কিভাবে হচ্ছে? এর উত্তরে বলা যায় দ্য ওয়াটার ইজ পলিউটেড বিকজ পিপল থ্রো রাবিশ অ্যান্ড আদার থিংস ইনটু দ্য ওয়াটার। পানিটা নোংরা হচ্ছে এ কারণে, পলিউটেড মানে নোংরা হয়ে যাওয়া হচ্ছে এ কারণে যে লোকেরা সেখানে আবর্জনা ফেলে এবং অন্যান্য দ্রব্যাদি ফেলে দেয় কোনো প্রকার চিন্তা ভাবনা না করেই। এফ নম্বরে হাউ ক্যান ইউ কিপ দ্য ওয়াটার ক্লিন? তাহলে নদীর পানি যে নোংরা হচ্ছে এটাকে কিভাবে ক্লিন রাখা যেতে পারে, পরিষ্কার রাখা যেতে পারে? এর উত্তরে বলা যায় ইফ উই ডু নট থ্রো রাবিশ অ্যান্ড আদার থিংস ইনটু দ্য ওয়াটার উই ক্যান কিপ দ্য ওয়াটার ক্লিন। যদি আমরা নদীতে আবর্জনা এবং অন্যান্য দ্রব্য না ফেলি তাহলে নদীর পানি পরিষ্কার থাকবে। আমি উত্তরগুলো খুব সহজভাবে দেওয়ার চেষ্টা করেছি যাতে করে তোমরা মুখস্থ করতে পারো, যাতে করে তোমরা বুঝতে পারো এবং আয়ত্ত করতে পারো এবং মনে রাখতে পারো। এ কারণে আমি প্রশ্নের উত্তরগুলো বিশেষ করে এফের ABCDEF আমি অত্যন্ত যত্ন সহকারে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমরা এটা অর্জন করতে পারবে এবং মুখস্থ লিখতে পারবে এবং পরীক্ষায় তোমাদের এই প্রশ্নটা আসার সম্ভাবনা আছে। এরপরে জিতে রাইট দ্য অ্যান্সার্স টু দ্য কোয়েশ্চেন্স অফ অ্যাক্টিভিটি এফ ইন ইউর এক্সারসাইজ বুক। এখানে অ্যাক্টিভিটি এফে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সে প্রশ্নগুলো তোমাদেরকে লিখতে বলছে, তো তোমরা এটা যথাযথভাবে লিখে রাখবে। তা আজ এ পর্যন্তই, ধন্যবাদ।